আসো আসো। আরে বাবা এসব কথা পরে হবে, বলছি তোমাকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা কি হচ্ছে তাই বলো তো। আপনি বলবেন সেই কাজ করবো না, তাই কখন হয়েছে, তাই কখন হয়। এই নিন আপনার ফাইল। বাবা আমার থেকে চুরি করে নিয়েছি স্যার। আমি জানতাম তুমি পারবে। আরে বাবা এই জন্যই তো তোমাকে এই বলছি ভাস্কর, তুমি নাকি তোমার বউ টিনাকে এখানে এনেছো, কথাটা কি ঠিক? ঠিক স্যার ঠিক, কিন্তু স্যার ওরা একটা কাজ চাই। হয়ে যাবে। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চাকরি আমি ওকে দিয়েই দিলাম। তাই নাকি স্যার? কিন্তু তুমি ওকে একটু ডাকো, আমি একটু নয়ন ভেবে দেখি। ডেকে দেবো স্যার। শালা নধর হদি দেখো দশা পেয়ারা চলবে না। ভাস্করের মুখে শুনে তুমি নাকি একটা কাজ করতে পাই। আরে এখন আচ্ছা হ্যালো হ্যালো, আমার এই বিয়ের পরে এই পরিবর্তন লোকে দেখে কি ভাববে বলো? লোকে কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে আমার মনের মতো করে সাজাবো, এই আমার শেষ কথা। সে তো আমি বুঝলাম। এবার তুমি বলো তো সোনা, বলো। যে আমার জন্য এত দামি দামি জামা প্যান্ট দুটো কিনে দেওয়ার জন্য, কি গান শেখানোর জন্য এত টাকা তুমি কোথায় পেলে? ও বাবা, চুরি ডাকাতি নিশ্চয় করেনি। আমার গহনা বিক্রি করে আমি তোমার জন্য এই ড্রেস কিনে দিয়েছি। ঠিক আছে, এটা তুমি একদম ভালো করো। আমাকে না জানিয়ে তুমি তোমার গয়না বিক্রি করে দিলে। তোমাকে জামালে যে গহনাগুলো তুমি বিক্রি করতে দিতে না, তবে একটা কথা কিন্তু আজ আমায় দিতে হবে। এই কথা কিন্তু তুমি বাইরে কাউকে বলতে পারবে ঠিক না। আছে ঠিক আছে, আমি সবই তো বুঝলাম। এবার তুমি বলো তো, বলো। সেই প্রথম আপনি জেগে নাকি সামনে তোমার পাশাপাশি চলে বলো তুমি পাশে থাকবে। ভাবিনি এমন দিন আসবে, চলে আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, চলে আমায় ভালোবাসবে। পারে না। মন যদি শূন্য থাকে তখনই মানুষ আদি অন্ধকারে ডুবে যায়। আর ওইসব শোনার সময় নেই দাদা। ওই আদিত্য অবুর কাছে যাচ্ছি, চলে এসো না। হ্যাঁ তাই চলো।